পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই ট্র্যাজেডির প্রেক্ষিতে তারা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজে অংশ নেবে না। আগামী 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় টি-20 সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল। এটি আফগানিস্তানের জন্য ঐতিহাসিক একটি সফর হতে পারত, কারণ পাকিস্তানের মাটিতে এবারই প্রথম তারা আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির কারণে এই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, পাকিস্তানি সেনারা পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, যেখানে 3 জন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানীর সারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেরার পথে এই হামলার শিকার হন। বোর্ড জানায়, তাদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছি। ঘটনার পর আফগানিস্তান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ক্রীড়া সংগঠন ও সমর্থকরা নিহত ক্রিকেটারদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। দেশ জুড়ে মানুষ দাবি তুলেছে, ক্রীড়া যেন কখনো রাজনৈতিক সংঘাতের শিকার না হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। সীমান্ত এলাকায় সংঘর্ষ এবং আফগান ভূখণ্ডে পাকিস্তানের একাধিক বিমান হামলায় ইতিমধ্যেই কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অবিশ্বাস ও দ্বন্দ্ব এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক মজবুত করার লক্ষ্যে যে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, সেটি এখন অনিশ্চয়তার মুখে। এ বিষয়ে এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রভাব ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট সম্পর্কের উপর গভীরভাবে পড়বে। মানবিক বিপর্যয়ের এই মুহূর্তে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে অনেকে সমর্থন জানালেও ক্রীড়া বিশ্ব আশা করছে, একদিন রাজনীতি ও সংঘাতের ঊর্ধ্বে উঠে আবারও মাঠে ফিরবে দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও প্রতিযোগিতা।